হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসসি 1বিতে বেঙ্গলি রেখেছো এবং 19 শতকের বাংলা নাটক নিয়ে পড়ছো। তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন আমি অনেক আগেই দিয়ে দিয়েছি এবং তার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরও দেওয়া হয়ে গেছে। সেগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এছাড়া তোমাদের জন্য যে 6 সেমিস্টারের প্লে লিস্ট আমি বানিয়ে রেখেছি সেখান থেকে সেগুলো তোমরা কালেক্ট করে নিতে পারবে। এছাড়া দেখো, এখানে যেগুলো লাল কালিতে গোল করে দাগ দেওয়া আছে সেগুলো আমার দেওয়া হয়ে গেছে এবং যেগুলো দাগ দেওয়া নেই সেই সমস্ত প্রশ্নগুলো এখনও দেওয়া হয়নি। তো আজকে আমি তোমাদের যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের এই প্রশ্নটা, অর্থাৎ নাট্য নিয়ন্ত্রণ আইন কি, নাট্য সাহিত্যে এর প্রভাব আলোচনা করো। চলো দেখে নাও। যেখানটা বুঝতে পারবে না সেখানটা আমার বলা কথাগুলো শুনে বুঝে নেবে। 19বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে নবজাগ্রত বাঙালির মনে নানান চিন্তাভাবনার উন্মেষ লক্ষ্য করা যায়, যার প্রভাব পড়ে বাঙালির কর্মে, আচরণে, কথায়। স্বাধীনতার স্বপ্ন মানুষকে ধীরে ধীরে উদ্দীপিত করে তোলে। সভা সমিতি করা, বক্তৃতা, আলোচনা, অ্যাসোসিয়েশন গড়ে তোলা ইত্যাদির মধ্যে দিয়ে কাব্য, উপন্যাস, প্রবন্ধে উদ্দীপনার প্রকাশ ঘটে। একদিকে বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শন পত্রিকা, অন্যদিকে জাতীয় রঙ্গালয় ও ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা বাঙালির স্বপ্নকে আরও প্রজ্বলিত করে তোলে। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক দিয়ে জাতীয় রঙ্গালয়ের উদ্বোধন ঘটে এবং এই নাটকের অভিনয় থেকে ব্রিটিশ সরকার ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। ফলে 1876 খ্রিস্টাব্দে 16ই ডিসেম্বর বাংলা নাটক ও নাট্যাভিনয়ের কণ্ঠ রোধ করার জন্য ব্রিটিশ সরকার এদেশে অভিনয় নিয়ন্ত্রণ আইন চালু করেন। প্যারা চেঞ্জ করে পয়েন্টের নাম দেবে আইন প্রণয়নের কারণ। 1 নাম্বার দিয়ে লিখবে, ভারতীয়দের মনে ক্রমে ব্রিটিশ বিরোধী মনোভাব গড়ে উঠতে দেখে তারা ভিতরে ভিতরে ভয় পাচ্ছিল। তাদের বাণিজ্যিক স্বার্থ ও শোষণের যে চক্রান্ত যাতে বাধা প্রাপ্ত না হয়, তাই তারা নাটকের মাধ্যমে এই কাজ দেখে চিন্তিত হয়ে পড়েছিল। 2 নম্বর পয়েন্টে বলবে, 1873 সালে নাট্যাভিনয়ে স্ত্রী চরিত্রের জন্য অভিনেত্রী আমদানি ঘটেছে মঞ্চে। তবে তারা কেউ ভদ্রশিক্ষিত ঘরের মেয়ে ছিল না, সবাই ছিল বারাঙ্গনা, কারণ ভদ্র ঘরের মেয়েদের যাওয়া সম্ভব ছিল না। এরপর 3 নম্বর পয়েন্টে বলবে, উপেন্দ্রনাথ দাশের লেখা গজদানন্দ ও যুবরাজ, যার পশ্চাতে ছিল মহারানী ভিক্টোরিয়ার ছেলের কীর্তি, এই নাটকটি প্রকাশের সাথে সাথে নাট্যকার পরে রাজার রাগে প্রণয়ন হয় নাট্য নিয়ন্ত্রণ বিল। এরপর পয়েন্টের নাম দেবে আইনের বিধিনিষেধ। প্রথমে এই বিল পাশ হয় কলকাতায়, পরে ইন্ডিয়ার সকল ক্ষেত্রে এই আইন কার্যকরী হয় এবং সেখানে বলা হয় নাটকে বিধিলঙ্ঘন প্রমাণিত হলে গ্রেপ্তার, জরিমানা, জেল প্রভৃতি ব্যবস্থা রাখা হয় এই আইনে। শেষ প্যারায় বলবে, যাই হোক, ইংরেজ শাসক কর্তৃক নাট্য নিয়ন্ত্রণ বিল প্রণয়নের ফলে ক্রমেই রঙ্গমঞ্চ ও বাংলা নাটক যে ব্রিটিশ বিরোধী প্রত্যক্ষ রাজনীতি থেকে দূরে সরে গেল তাই নয়, তার জায়গায় ইংরেজ প্রশস্তিমূলক নাটক রচিত ও অভিনীত হতে লাগে। পৃথিবীর প্রায় সব দেশেই দেখা যায় জাতীয় মুক্তি আন্দোলনে নাট্যশালার একটি বড় ভূমিকা থাকে। রঙ্গমঞ্চে অভিনীত নাটক দেখে ভীত ব্রিটিশ রাজশক্তি এই আইন চালু করেছিলেন নাট্য নিয়ন্ত্রণ বিলের মাধ্যমে। তাহলে এই বলে এটা শেষ করবে। চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি। যেখানটা বুঝতে পারবে না সেখানটা আমার বলা কথাগুলো শুনে একটু ক্লিয়ার করে নিও। তাহলে আমার অনেকগুলো প্রশ্নের উত্তরই দেওয়া হয়ে গেল, আর কয়েকটা মাত্র বাকি থাকলো, সেগুলোও আমি দিয়ে দেবো। তোমরা চ্যানেল ফলো করো এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।